হ্যালো। হ্যাঁ স্যার। আচ্ছা দেখ, আজকে আজকে যেটা যেটা শুরু শুরু করছি করছি সেটা সেটা হচ্ছে হচ্ছে কম্বিনেশন কম্বিনেশন সেট। সেট। ওকে, ওকে, সবাই সবাই শুনতে শুনতে পাচ্ছিস পাচ্ছিস ঠিকঠাক? ঠিকঠাক? হ্যাঁ স্যার। কোনো কোনো জায়গায় যদি জায়গায় যদি বুঝতে না বুঝতে না পারিস পারিস রেসপন্স রেসপন্স কর, করবে, কেউ আর যদি কেউ যদি গ্রুপে গ্রুপে ওয়েট ওয়েট করে করে সেটাও সেটাও জানাবে। জানাবে। ঠিক আছে স্যার। ওকে। দেখ দেখ, কম্বিনেশন কম্বিনেশন সেট সেট কম্বিনেশন সেটে কি বোঝাবে? যে একটা কম্বাইন কোনো কিছু তিন চারটা পার্টকে একসঙ্গে কম্বাইন করে যখন একটা সেট রেডি করছে ওটা, সেটাকে কি বলছে? কম্বিনেশন সেট। তাহলে কম্বিনেশন সেট বুঝতে পারছিস যে একের থেকে বেশি পার্ট থাকবে, কম্বাইন করে যখন একটা সেট হচ্ছে। ঠিক ঠিক আছে, আছে, এবার তো যখন দেখ যখন দেখ তিন তিন চারটা চারটা পার্ট পার্ট একসঙ্গে একসঙ্গে কম্বাইন কম্বাইন করে, করে যখন তিন চারটা পার্ট একসঙ্গে কম্বাইন করে আমরা সেটাকে ইউজ করছি, তখন কি সেটা একের থেকে বেশি সেটা মানে তিন চার জায়গাতে সেটা আমরা কাজে লাগাতে পারি, তাই তো? হ্যাঁ স্যার। হ্যালো, হ্যাঁ স্যার। শোনা যাচ্ছে ঠিকঠাক? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, আমরা পাচ্ছি। বৈশাখী মনে হয় শুনতে পাচ্ছি না কিছু। কেন? জানি না স্যার, আমি ওকে মেসেজ করেছিলাম তো ও বলছে যে আমি শুনতে পাচ্ছি না কিছু। তাহলে ওর কোনো কিছু সেটিংস এর প্রবলেম আছে। হ্যাঁ, ও তো বেরিয়ে গেলে তাহলে জয়েন করবেন। ওকে, দেখ, তাহলে কম্বিনেশন সেট মানে কি, তিন চারটা পার্টকে একসঙ্গে যখন আমরা কম্বাইন করে একটা সেটকে একটা পারপাস ইউটিলাইজ করছি, সেটাকে বলা হচ্ছে কম্বিনেশন সেট। তাহলে এখানে কম্বিনেশন সেটে তিন চারটা পার্ট থাকবে। তাহলে এখানে দেখ, ফার্স্টে আছে কি প্রোটেক্টর হেড, নম্বর 2 স্কয়ার হেড, নম্বর 3 হচ্ছে সেন্টার হেড, নম্বর 4 হচ্ছে রুল। এখানে যে স্টিল রুলটা থাকে, স্টিল রুলের উপরে তিনটা পার্টকে বসানো থাকে। ওকে, এতদূর কারোর কোনো কনফিউশন? না স্যার। না স্যার। ওকে, তাহলে দেখ এখানে তিনটা পার্ট আছে, তিনটা পার্টের মধ্যে কি করছে, ফার্স্ট হচ্ছে প্রোটেক্টর হেড, নম্বর 2 স্কয়ার হেড, নম্বর 3 হচ্ছে সেন্টার হেড। এইখানে যে পিকচারটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে কিসের বলতো? বল। কি স্যার? এটা যেটা দেখতে পাচ্ছিস সেটা হচ্ছে কম্বিনেশন সেট। ছবিটা দেখতে পাচ্ছিস সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন এটাতে? গুড না। মর্নিং স্যার। হ্যাঁ, গুড মর্নিং। এতক্ষণ রেসপন্স ছিল না কেন? তো শুনতেই পাইনি কিছু, আমি আবার জয়েন করলাম তো শুনতে পাচ্ছি। ও আচ্ছা, তাহলে দেখ এখানে তিনটা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট দুটো, আর এটা একটা তিনটা। এই তিনটা পার্ট আছে কোথার উপরে? স্টিল রুলের উপরে বসানো আছে। যারা লাস্ট এলি তাদের জন্য বলে দিচ্ছি, আজকে যেটা শুরু করা হচ্ছে সেটা হচ্ছে কম্বিনেশন সেট। ওকে, কম্বিনেশন সেট নামে কি বোঝাচ্ছে? কম্বাইন করে যখন একটা সেট বানানো হচ্ছে, ধর একটা পার্ট আছে, দুটো পার্ট, তিনটা পার্ট, এই তিনটা পার্টকে ধর একটা 4 নাম্বার পার্টের উপর এটাকে যখন বসিয়ে টোটাল একটা সেট ইউজ করে আমরা বিভিন্ন কাজে লাগাচ্ছি, সেটাকে বলা হচ্ছে কম্বিনেশন সেট। মানে তিনটা পার্টকে কম্বাইন করে একটা সেট রেডি করা হয়েছে। ওকে, তো যখন এখানে তিনটা পার্ট আমরা অ্যাড করছি, তো তিনটা পার্টের ধর ফাংশন আলাদা আলাদা, এটার একটা ফাংশন, এটার একটা ফাংশন, এটার একটা ফাংশন। এই তিনটা ফাংশন যখন আমরা একটা জায়গায় নিয়ে আসছি, একটা সেট রেডি করছি, তাহলে কি এই যে সেটটা রেডি করছি, এই সেটটাও কি তিন চার চারজন পারপাস ইউজ করা যেতে পারে। এতদূর পর্যন্ত কারোর কোনো কনফিউশন? না স্যার। না স্যার। যদি থাকে কোনো কিছু বল। সবাইকার বোঝা গেছে? সে কম্বিনেশন সেটটা কি একটা আলাদা চ্যাপ্টার? না, আলাদা কোনো চ্যাপ্টার না, এটা অ্যাঙ্গুলার মেজারমেন্টের মধ্যেই পড়ছে। ও, ওকে স্যার। এবার দেখ এখানে ফার্স্টে কি কি পার্ট বললাম। ফার্স্টে ছিল
বল মনে আছে? স্কোয়ার হেড একটু আগে বললাম। স্কোয়ার হেড নম্বর 2 বল। রেসপন্স এত কম কেন? সেন্টার এটা হচ্ছে কি? যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হচ্ছে বলবি যে স্যার এই জায়গাতে বুঝতে পারছি না বা কিছু, আর আমি বলে গেলাম আর তোরা কিছু বললি না, সেটা তো বুঝতে পারবি ঠিকঠাক। ছাড় লিখছি না, এক একটা পার্ট দেখতে পাচ্ছি। দেখ এখানে যে পার্টটা দেখতে পাচ্ছিস, এই যে পার্টটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে স্কোয়ার হেড। এখানে দেখ একটু আগে বললাম এখানে তিনটা পার্ট ছিল। একটা পার্ট হচ্ছে স্কোয়ার প্রোটেক্টর হেড, একটা পার্ট হচ্ছে স্কোয়ার হেড, আর একটা হচ্ছে সেন্টার হেড। এই তিনটা হেড আছে কিসের উপরে? রুল, মানে স্টিল রুলের উপরে বসানো আছে। তাহলে আমরা ফার্স্টে যেটা দেখছি সেটা হচ্ছে স্কোয়ার হেড। তাই এখানে নোটটা দেখ, তোরা সব নোটটা জানিস তো যে কোথা থেকে পাওয়া যাবে? হ্যাঁ স্যার, ওয়েবসাইটের স্টাডি সবাই ম্যাটেরিয়াল। জানিস তো? বৈশাখী, মিলন, সবাই? ওকে, তো সেখান থেকে নোটগুলো আপলোড করা আছে দেখে। তো এখানে দেখ স্কোয়ার হেড কি বলছি, স্কোয়ার হেডের একটা মেজারিং ফেস থাকে, ঠিক আছে, যেটা 90 ডিগ্রিতে থাকে। এটা যেটা 900 দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকচুয়াল 90 ডিগ্রি। ওকে, এবং অ্যানাদার এট 45 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে 90 ডিগ্রি, একটা হচ্ছে 45 ডিগ্রি টু দ্য রুল। মানে এখানে রুলের সঙ্গে যেটা দেখতে পাচ্ছিস, তাহলে একটা সাইড হচ্ছে 90 ডিগ্রিতে আর একটা সাইড হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। এবং এটা কিসের জন্য ব্যবহার করা হয়? 90 ডিগ্রি বা 45 ডিগ্রি অ্যাঙ্গেল গুলো যেগুলো থাকে সেগুলো মেজার করার জন্য ব্যবহার করা হয়। ওকে, এবং এটা আরো কি ফাংশন আছে, এটা যে মেশিন বা যে স্লট থাকে সেটা ডেপথটাকে মেজার করতে ব্যবহার করা হয়। ক্লিয়ার আছে তো? हाँ सर। এবার এইখানে দেখ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে স্কোয়ার হেড। তাহলে স্কোয়ার হেডটা যদি ড্র করি, ওকে, এটার মতো মোটামুটি বোঝা যাচ্ছে। हाँ सर। এটা হচ্ছে স্টিল। এবার দেখ স্টিল রুলটা যদি ভালো করে দেখি, সেখানে দেখবি একটা লাইন চলে গেছে বরাবর, স্টিল রুল বরাবর, মানে এখানে একটা লাইন পাবি তুই, এই বরাবর একটা মিডিলে। এটা যদি তোরা সাইড ভিউতে দেখিস, সাইড ভিউতে কিরকম দেখতে পাবি, এখানে একটা স্লট দেখতে পাবি, মানে এটা তো স্টিল রুলটা, স্টিল রুলের এখানে একটা স্লট দেখতে পাবি এই বরাবর। এই স্লটটা হচ্ছে কি, এই লাইনটা। আর এখানে কি থাকে, এখানে দেখতে পাবি এই যে এই পোর্শনটা দেখতে পাচ্ছিস, हाँ सर। এই হ্যাঁ জায়গাটা স্যার। দেখ, এখানে একটা আছে, এখানে একটা আছে, প্রত্যেকটা পার্টে এখানে আছে। এই তিনটাকে বলা হুম। হচ্ছে ক্ল্যাম্প। তাহলে এইটাকে তুই যদি টাইট বা লুজ করিস, তাহলে কি এখানে একটা স্লট আছে, এই স্লট থেকে এটাকে তুই রিমুভ করতে পারবি। মানে দেখ এখানে যেটা আছে আমি ড্র করেছি, এখানে অনলি একটা পার্ট আছে। এই পার্টটা কি হচ্ছে, এই পার্টটা হচ্ছে স্কোয়ার হেড। কিন্তু এইখানে দেখ ছবিটাতে তিনটা পার্টই আছে, স্কোয়ার হেড, সেন্টার হেড, আর প্রোটেক্টর হেড। কিন্তু আমি যদি চাই অনলি যদি একটা সেট রাখতে, তাহলে আমি একটা সেট রাখতে পারি, বাকি দুটো সেট, বাকি যে দুটো পার্ট আছে সেগুলোকে আমরা রিমুভ করে দিতে পারি। মানে ধর আমরা শুধু অনলি স্কোয়ার হেড চাই, তাহলে আমি অনলি স্কোয়ার হেড দিয়ে কাজ করব। এতটুকু বোঝা গেল? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন? না স্যার।
তাহলে যখন আমরা চাইছি যেগুলোকে রিমুভ করার জন্য বা সেট করার জন্য, তাহলে এখানে যে ক্ল্যাম্প নাটটা আছে, এই ক্ল্যাম্প নাটটাকে ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট করে এটাকে আমরা আলাদা করতে পারি, বা এরকম করে এটাকে স্লট থেকে বাইরে বার করে দিতে পারি। এই যে স্লট আছে, স্লট থেকে মানে এই স্লট বরাবর কি এটা বাইরে থেকে বেরিয়ে যাবে। তার মানে কি এখানে যে কি বলে স্কোয়ার হেডটা আছে, স্কোয়ার হেডটাকে আমি এভাবে মুভমেন্ট করতে পারি, পারি তো? এটাকে লুজ হ্যাঁ করে স্যার। এখানে যেটা আছে সেটাকে আমি লুজ করে এটাকে মুভমেন্ট করতে পারি। ধর আমার এটা এখানে দরকার, তাহলে আমি এখানে করতে পারি। হুম। বোঝা আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এবার দেখ এটার ফাংশন। ওটা ডেফিনেশনে কি বলা হলো বলতো? ডেফিনেশনে কোনটা এইমাত্র বললাম। বল। ক্লাম্পিং নাটের স্যার? ক্লাম্পিং নাটের? না, এই স্কোয়ার হেডটা। ওটার ডেফিনেশন তো ক্লাম্পিং নাটটা বললেন তো, যে এই জায়গা থেকে এই জায়গায় মুভেবল করা যাবে, ওটার ডেফিনেশন। এখানে বললাম না, এটা জিজ্ঞাসা করছি এখানে কি বলা ছিল। দেখ ওখানে যেটা বলা ছিল স্কোয়ার হেডটা মেইনলি কি পারপাসে ব্যবহার করা হয়। দেখ এখানে যেটা দেখতে পাচ্ছি স্কি রুলের সঙ্গে এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে, এটা কত ডিগ্রি বলতে পারবি? 90 ডিগ্রি আছে স্যার এটা? এটা হচ্ছে 90 ডিগ্রি। এইখানে একটা অ্যাঙ্গেল ফর্ম করেছে এই বরাবর। সুরজিৎ বলে অ্যাঙ্গেলটা কত? বা এটাও ধরতে পারি এটা। বলছেন হ্যাঁ, স্যার 45 ডিগ্রি। 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা দুটো অ্যাঙ্গেল পাচ্ছি, একটা হচ্ছে 45 ডিগ্রি, একটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কি আমরা কোন একটা ধর এরকম একটা ওয়ার্ক পিস আছে, এরকম একটা ওয়ার্ক পিস আছে, ঠিক আছে? ওয়ার্ক পিসে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো লাইন টানার দরকার বা একটা স্যার লাইন আপনার টানা কথাগুলো আছে সেটাকে মেজার করব। এই কেটে দুটো কেটে আসছে এই স্যার। এইভাবে যেটা ওটা প্রায় স্যার সেম আপনার বোঝা যায়। বল। শুনতে পাচ্ছি স্যার না স্যার, কেটে কেটে আসছে কথাগুলো। এবার শুনতে এবার শুনতে পাচ্ছিস ঠিকঠাক? ঠিকঠাক? হালকা হালকা কাটছে তো। স্যার আপনার কথা হালকা হালকা কেটে আসছে। নেটওয়ার্ক ইস্যু। নেটওয়ার্ক ইস্যু। দেখ দেখ এইটা হচ্ছে এটা ওয়ার্ক হচ্ছে পিস, অফিস, রেড রেড কালারের যে কালারের যে ব্লকটা ব্লকটা পড়লো সেটা পড়লো হচ্ছে সেটা ওয়ার্ক হচ্ছে পিস, ঠিক অফিস, আছে? ঠিক আছে? এখানে এখানে এই যে এই যে লাইনটা হচ্ছে লাইনটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে টানা আছে, 45 ডিগ্রি। ডিগ্রি, এটা আমরা এটা জানি আমরা না জানি কোন না অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল আমাদের কাছে আননোন, বা আমরা 45 40 ডিগ্রি অ্যাঙ্গেলে কোনো অ্যাঙ্গেল লাইন কোনো টানবো। লাইন টানবো, তাহলে কি তাহলে কি এটা এটা এভাবে ভাবে বসিয়ে বসিয়ে আমরা আমরা 45 45 ডিগ্রিতে কোনো ডিগ্রিতে লাইন কোনো ড্র লাইন ড্র করতে পারি? করতে? স্যার আপনি কি কোনো ড্রয়িং করছেন স্যার? ড্রয়িংগুলো তো দেখালো না। হুম, হুম, ও, হ্যাঁ দেখিয়েছি স্যার। হুম। কি কি বলছিস বল। বলছিস বল? ও স্যার, আপনি যে যে ড্রয়িংগুলো করছিলেন সেই ড্রয়িংগুলো আমি দেখতে পাচ্ছিলাম না, তাই বলছিলাম। এবার এবার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে সবাইকে সবাইকে দেখছে? যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে তাহলে এইভাবে তো এইভাবে আমরা তো আমরা 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র অ্যাঙ্গেল ড্র করতে করতে পারি, পারি, বা বা 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল মেজার মেজার করতে করতে পারি পারি এই এই জায়গাটার জায়গাটার সাহায্যে। সাহায্যে। মানে হুম। ধর মানে ধর একটা এই একটা জব জব আছে, ঠিক আছে, ঠিক আছে? আছে? এই এই বরাবর বরাবর একটা একটা জব জব আছে। আছে। তাহলে এই তাহলে এই বরাবর বরাবর আবার আবার যদি আমরা যদি আমরা অন্যভাবে অন্যভাবে এটাকে এটাকে ধরি, ধরি, এই এই জায়গাটা আমরা জায়গাটা আমরা মুছে মুছে দিচ্ছি, দিচ্ছি, এটা একটা এটা ওয়ার্ক একটা ওয়ার্ক পিস। পিস। এবার এই এবার এই জায়গাটা কি, জায়গাটা কি, এই এই জায়গাটা যেটা জায়গাটা যেটা দেখতে দেখতে পাচ্ছিস পাচ্ছিস এই এই ফেসটা, ফেসটা, এই এই ফেসটা ফেসটা আমরা আমরা ডাইরেক্ট ডাইরেক্ট যে যে জবটা জবটা সেটার সঙ্গে সেটার সঙ্গে রাখছি। রাখছি। মানে মানে এইভাবে এইভাবে যদি যদি রাখি, রাখি, বুঝতে বুঝতে পারছিস? পারছিস? হ্যাঁ স্যার। তাহলে তাহলে এখানে এখানে হ্যাঁ স্যার। যে যে স্টির স্থির রুলটা হবে রুলটা হবে, স্টির স্থির রুলটা রুলটা এইভাবে হবে। হ্যাঁ
কারণ এই সারফেসটাকে যদি আমরা এরকম করে ওয়ার্ক পিসে ধরি, এটা এটা যদি ওয়ার্ক পিস হয়, এইটা যদি ওয়ার্ক পিস হয়, তাহলে এইখানে যে অ্যাঙ্গেলটা আছে মানে স্টিল উল্টে যাচ্ছে, সেটা অ্যাঙ্গেলটা কত ফর্ম করছে? 45 ডিগ্রি। হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। বোঝা গেল এটা? তাহলে কি আমরা একটা ওয়ার্ক পিসে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে লাইন টানতে চাই, তাহলে আমরা ইউজ করব কি? স্কোয়ার হেড বা 90 ডিগ্রি। 90 ডিগ্রিতে কি আমাদের ফাংশন কি? ট্রায়াসকোয়ারের ফাংশন। 90 ডিগ্রিতে কি জানিস? যে ধর এখান থেকে এটা এজটা হচ্ছে কত? 90 ডিগ্রি। মানে 90 ডিগ্রিতে আমার যদি কোনো কিছু মেজার করার দরকার, আমরা ইউজ করি কি? সচরাচর ট্রায়াসকোয়ার। এবার আমার এই জায়গাটা দেখ, এই জায়গাটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কি আমরা ইউজ করতে পারি স্কোয়ার হেডের সাহায্যে এই জায়গাটা মেজার করার? হ্যাঁ স্যার, করা যাবে। তাহলে এখনো পর্যন্ত কটা ফাংশন পেলি? দুটো। ট্রাই স্কোয়ারের হিসাবে কাজ করছে, আর 45 ডিগ্রি অ্যাঙ্গেল ড্র করার জন্য বা 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে মেজার করার জন্য কাজে লাগছে। বুঝে গেল এতদূর? হ্যাঁ স্যার। এবার দেখ থার্ড। স্যার, হ্যালো। বল। হ্যাঁ বলি স্যার, ওই নোটসগুলো কোন ওয়েবসাইটে পাবো একটু বললে ভালো হতো, আমি মানে জানিনি। এ বললি জানি সবাই। ওই স্যার বিপিআই এর স্যার অফিসিয়াল ওয়েবসাইটে কি? দেখ দেখ দেখ, www.inpurita.org দেখতে পাচ্ছিস? হ্যাঁ স্যার। এখানে সার্চ করবি, দেখ গভর্নমেন্ট আইটি ইনপুর পেএবি। আর তুই যদি নর্মাল ইনপুট আইটি দিয়েও সার্চ করিস, এরকম একটা পাবি। ঠিক আছে, এটা পেয়ে গেলি। এইখানে ফার্স্টেই আছে দেখ www.inpurita.org.in, ফার্স্টে সেটাতে টাচ করবি, বা ডাইরেক্ট স্টাডি ম্যাট্রিক্সেও ঢুকতে পারিস। আমি এখানেই টাচ করলাম। এটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইট। এখানে দেখ একাডেমি বলে একটা একাডেমি আছে, দেখতে পাচ্ছিস? একাডেমির ভিতরে আছে স্টাডি ম্যাটেরিয়াল। স্টাডি ম্যাটেরিয়ালে গেলি, দেখ ফার্স্টে আছে ফিটার, ক্লিক করলি, দেখ ফার্স্টে আছে কি? লেসন প্ল্যান ফর টেট থিওরি। তারপরে আছে কি? লেসন প্ল্যান ফর WCS। তারপরে এমপ্লয়াবিলিটি স্কিল। তারপরে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। সব সাবজেক্ট গুলো আছে। এবার তোদের যখন ধর থিওরির নোট দরকার, তাহলে এখানে থিওরির নোট পাবি। অ্যাডসো এন্ট্রিজ করলাম, দেখ এখানে পরপর পেয়েছি স্ট্রেট, ইন্ট্রোডাকশন, লিনিয়ার মেজারমেন্ট। এখানে যে ভিউটা আছে সেটা দেখ, এটা হচ্ছে নোটের জন্য। দেখ এখানে ভিউ আছে, দেখতে পাচ্ছিস একটা? হ্যাঁ স্যার। আর এখানে আছে ওয়াচ নাও। এখানে অনলাইন যে ভিডিও ক্লাসগুলো আছে সেগুলো রেকর্ড করে এখানে রাখা হচ্ছে। আর এখানে হচ্ছে যেগুলো লিনিয়ার মেথড বা যে টপিক গুলো আছে সেগুলোর নোট। এটা ধর টাচ করলাম, দেখ এখানে যেটা এলো সেটা ক্যালিপারের নোটটা এলো। এবার এটা ডাউনলোড নিলি। বুঝা গেল? হ্যাঁ স্যার। ধর বইয়ের তোদের এখন, হ্যাঁ বল। বইয়ের কোন পোর্শনে পাবো কম্বিনেশন সেটটা? তো পাচ্ছি না। অ্যাঙ্গুলার মেজারমেন্টে। দেখ তোদের এখন যেটা করাচ্ছি, দেখ অ্যাঙ্গুলার মেজারমেন্ট। অ্যাঙ্গুলার মেজারমেন্টের মধ্যে আছে কি? এখানে দেখ কম্বিনেশন সেট। তো সেই বিভেল প্রোটেক্টর করানো হয়েছিল, সেখানে পেয়ে যাবি বিভেল স্যার বিহেভ প্রোটেক্টর। প্রোটেক্টরটা পাচ্ছি, কিন্তু কম্বিনেশন সেটটা দেওয়া নেই এনকে পাবলিকেশনটাতে। ওই জন্য ভালো করে করে দেওয়া হচ্ছে। সিম্পল প্রোটেক্টর, বিভেল গেজ, ইউনিভার্সাল বিভেল গেজ। ওকে, এবার ধর তোর ড্রয়িং এর নোটের দরকার, তাহলে গেলি ড্রয়িং পোর্শন, ইঞ্জিনিয়ারিং ড্রয়িং। এখানে দেখ পরপর সমস্ত কিছু আছে, নোট আছে,
তারপরে ভিডিও আছে, কোন জায়গায় ধর ক্লাস হলো, কোন একটা জায়গায় ভুলে গেলি, পরে সেটা দরকার, তখন কি এখান থেকে ওয়াচ নাও করে পেয়ে যাবি। ঠিক আছে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এবার দেখ, ধর একটা স্লট আছে, এরকম স্লট আছে, এটাতে এরকম করে স্লট আছে। এবার এখান থেকে যে ডেপথটা আছে, এটা হচ্ছে ডেপথ। এবার ধর এই ডেপথটা আমরা মেজার করব, এই জায়গাটা, তাহলে এই জায়গাটা যখন আমরা মেজার করব তখন আমরা এটা ইউজ করতে পারি। এখানে কি আছে, করে আছে, এটা হচ্ছে স্টিল রুল, কালারটা ঠিক আছে, এটা হচ্ছে স্টিল রুল। এবার দেখ, এখানে যেটা ছিল এ পার্সেন্ট, এটা কি ছিল, 90 ডিগ্রিতে ছিল, হ্যাঁ কি না, এটা তো 90 ডিগ্রিতে ছিল। হ্যাঁ তাহলে স্যার। এই এটা যদি এইভাবে এরকম করে থাকে, তাহলে এটার সাহায্যে কি অ্যাজ এ ডেপথ গেজ এটা ইউজ করছে ডেপথ মেজারমেন্টের জন্য। হুম। বোঝা গেল? হ্যাঁ স্যার। মানে এখানে যে স্টিল রুলটা ছিল, আমরা যদি এই দিকে আরো এক্সটেন্ড করি স্টিল রুলটা, তাহলে এইখানে যেটা আছে এই জায়গাটার সাহায্যে, হ্যাঁ এখান থেকে এই জায়গাটার সাহায্যে কি আমরা মেজার করতে পারছি ডেপথ গেজ হিসাবে, মানে ডেপথটা আমরা মেজার করতে পারছি। হুম বোঝা গেল এতদূর? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। স্কোয়ার হেড নিয়ে কারোর কোনো কনফিউশন? না আছে। স্যার, ওই যে যে স্কয়ার হেডে যে ওই যে কার্ভ পোর্শনটা আছে ওটার তো কোনো ফাংশন নেই। এই জায়গাটা হ্যাঁ না, এটাই এরকম জাস্ট ডিজাইনের মতো আছে। ওকে। এই দিকটা ফাংশন আছে, এদিকটা ফাংশন, আর আরেকটা থাকছে স্পিরিট লেভেল, এরকম থাকে। অনেকে হয়তো দেখেছিস, এখানে একটা বাবল থাকে, উপরে একটা বাবল থাকে। ধর এটা আমরা যদি এইভাবে রাখি, ঠিক আছে, এখানে মিডিল একটা বাবল থাকে, সবুজ রঙের হয় এই জায়গাটা সবুজ রঙের হয়, সেখানে একটা বাবল থাকে। এবার ধরে একটা কোনো সারফেসের উপরে রাখা হয়েছে, সারফেসটা যদি গোটাটা ফ্ল্যাট থাকে তাহলে এটা মিডিলে থাকবে, আর ধর সারফেসটা যদি এই দিকে থাকে তাহলে বাবলটা কোন দিকে, বাবলটা এদিকে চলে আসবে। আর আর এইদিকে যদি থাকে তাহলে বাবলটা এদিকে আসবে, তাহলে বাবলটাকে মুভ করবে। বুঝে গেল? হ্যাঁ স্যার। স্যার আরেকবার বলবেন? ধর এরকম করে একটা সারফেস আছে, ঠিক আছে, ইনক্লাইন্ড সারফেস আছে, এবার সেইটার উপরে স্পিরিট লেভেলটা রেখেছিস এরকম ভাবে, এটা ধর স্পিরিট লেভেল। এবার এখানে একটা বাবল ছিল, এটা যদি তুই ফ্ল্যাট সারফেসে রাখিস তাহলে কি হচ্ছে, বাবলটা মিডিলে থাকছে, এই বরাবর বাবলটা যেটা মিডিলে থাকছে, কারণ এদিকটাও সমান থাকছে এদিকটাও সমান, কিন্তু দেখ এটা এদিকটা উঠে আছে এদিকটা নেমে আছে, তাহলে বাবলটা কি মিডিলে থাকবে? থাকবে না, বাবলটাও কি মুভ করে যাবে। এবার ধর সারফেসটা যদি এইদিকে থাকতো, সেম বাবলটা মিডিলে থাকতো না, এটাও মুভ করতে একটা সাইডে, তাহলে বাবলটা যখন মিডিলে থাকছে না তখন আমাদের ধরে নিতে হবে এই যে সারফেসটা প্লেন সারফেস না, ইনক্লাইন্ড সারফেস আছে। যখন দেখবি বাড়ি টাড়ি তৈরি করে তখন এটা ইউজ করে, অনেক সময় দেখবি এইটার একটা প্লাববব থাকে, এরকম করে একটা দড়ি থাকে, সেটা অনেক সময় পাথর এরকম হ্যাঁ করে স্যার, একটা প্লাববব ইউজ করে, যে সেটাতে কি দেখেছি দেখে, ইট গুলো দেখে, দেখেছি যে স্যার। লেগুলো ঠিকঠাক আছে কিনা। দেখেছিস কি কেউ? হ্যাঁ স্যার এরকম দেখেছি, একটা এখন মনে দড়িতে পড়ছে। দড়িতে পাথর একটা ঝুলিয়ে দেয়। দেখেছি স্যার। তাহলে এত তো সবাই ক্লিয়ার? হ্যাঁ স্যার। কটা পার্ট বলেছিল বলতো কম্বিনেশন সেটের? স্কয়ার হেড, সেন্টার হেড, প্রোটেক্টর আর স্কেলটা। স্কয়ার হেড, সেন্টার হেড, স্কেল, আরেকটা ছিল। প্রোটেক্টর। হুম। এবার নম্বর 2 হচ্ছে কি, এই জায়গাটা দেখ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে সেন্টার হেড। সেন্টার হেডটা যদি আমরা দেখি,
এই টাইপের। এখানে আছে এখানে কি আছে কি প্লাম নাট। প্লাম নাটটা। তাহলে তাহলে এটার সঙ্গে এটা আছে 90 ডিগ্রি। দুটো লেগের মধ্যে যে অ্যাঙ্গেলটা ফর্ম করছে সেটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে। ওকে, এবার এবার এটা ঠিক মিডল বরাবর গেছে স্কেল। ওকে। ওকে, এটার এটার মতো মতো বোঝা বোঝা যাচ্ছে যাচ্ছে এই এই পোর্শন এটা। হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ, এবার এই সেন্টার হেডের কাজ হচ্ছে, সেন্টার মানে কি বোঝাচ্ছে, যে কোনো একটা সেন্টার পয়েন্ট, তাই তো। তাহলে যখন আমরা একটা ধর এরকম করে একটা সিলিন্ড্রিক্যাল জব আছে, এটা সিলিন্ড্রিক্যাল জব। এবার সিলিন্ড্রিক্যাল জবটা এভাবে বসানো হলো। ওকে, দেখ এখানে মিডিল বরাবর, এটার মিডিল বরাবর যে স্কেলটা আছে সেটা মিডিল বরাবর যাচ্ছে, তাই তো। হ্যাঁ হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ তাহলে স্যার। এটা মিডিল বরাবর আমরা একটা লাইন পেয়ে যাচ্ছি, একটা লাইন পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ পাবে স্যার। তো। হ্যাঁ তো পাবে। এবার সেম এই জিনিসটাকে যদি আমরা ঘুরিয়ে দিই 90 ডিগ্রি, তাহলে কি এই বরাবর আরেকটা লাইন পাচ্ছি। এটা যদি আরো ঘুরিয়ে দিই, তাহলে এইভাবে এরকম করে 4-5টা আমরা লাইন পেয়ে যাচ্ছি। তাহলে 4-5টা লাইন যখন একটা মিডিল পয়েন্টে মিট করছে, তাহলে একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, এই একটা লাইন, দেখেন একটা মিডিল পয়েন্টে মিট করছে, এটা কি, এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। এটা যদি একটা সার্কেল হয়, তাহলে সার্কেলের ডায়ামিটার বরাবর আমরা ধর 5টা লাইন টানলাম ডায়ামিটার বরাবর, তাহলে এখানে কি একটা মিডিল পয়েন্টে মিট করছে, তাহলে এটা হচ্ছে সেন্টার পয়েন্ট। তাহলে কি এভাবে আমরা কি পাচ্ছি, একটা সিলিন্ড্রিক্যাল জবের সেন্টার পয়েন্টটা আমরা লোকেট করতে পারি। বোঝা গেল? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন? না। বাকিদের যদি কনফিউশন থাকে তো বল। না স্যার। ওকে, ঠিক আছে। তাহলে সেন্টার হেড কিসের জন্য ব্যবহার করা হচ্ছে, কোন একটা সিলিন্ড্রিক্যাল জবে সেন্টার লাইনগুলোকে ড্র করার জন্য। ওকে, প্লাস আরেকটা এরকম একটা জব আছে, এটা আগের মতো সেম 45 ডিগ্রি অ্যাঙ্গেল আমরা ড্র করতে পারি। এই বরাবর ধর একটা জব রাখলাম, এই বরাবর ধর একটা জব রাখলাম, ঠিক আছে। এবার যেহেতু এটার সঙ্গে এটা 90 ডিগ্রি, তার মানে কি এখানে যে জবটা হবে এইভাবে থাকবে 90 ডিগ্রিতে। তাহলে দেখে এখানে যে স্টির উল্টে যাচ্ছে, এটা ঠিক মিডিলে যাচ্ছে, তার মানে কি 45 ডিগ্রি আমরা ড্র করতে পারছি। হুম। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, এত তো বোঝা গেল। হ্যাঁ স্যার। এবার প্রোটেক্টর হেডের কাজ কি, প্রোটেক্টরের কাজ কি বল? অ্যাঙ্গেল মেজারমেন্ট। অ্যাঙ্গেল মেজারমেন্ট করতে পারে। তাহলে এটা স্টিল রুল ছিল, হ্যাঁ এটা স্টিল রুল। এবার স্টিল রুলের উপরে কি আছে, এরকম করে প্রোটেক্টর হেড আছে। এখানে কি একটা গোল সার্কুলার, দেখ এই জায়গাটা দেখতে পাচ্ছিস, এই হ্যাঁ জায়গাতে, এই জায়গাতে অ্যাঙ্গেলটা এখানে এরকম করে গ্রাজুয়েশন। তাহলে আমার
যত ডিগ্রি দরকার এটাকে আমরা মুভ করতে পারি এইভাবে। দেখ এই জায়গাটা ফিক্স আছে এই জায়গাটা। ওকে ওকে, এবার এইটার উপরে কি প্রোটেক্টর হেডটা আমরা যেরকম অ্যাঙ্গেলে দরকার সেরকম আমরা রাখতে পারি। ধর আমার এরকম করে এইভাবে একটা অ্যাঙ্গেল আছে, তাহলে সেভাবে বসালাম। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এটা মেনলি ব্যবহার করা হচ্ছে কি যে কোনো অবজেক্টের বা যে কোনো একটা অ্যাঙ্গেলের মেজারমেন্টের জন্য। ঠিক আছে, তাহলে তিনটা পার্টের ফার্স্ট পার্ট স্কোয়ার হেডের কাজ কি বল? স্কোয়ার হেডের কাজ হচ্ছে অ্যাজ যে টাই স্কোরও ব্যবহার করতে পারি, আর 45 ডিগ্রি মেজারমেন্ট বা মানে 45 90 ডিগ্রি ডিগ্রি অ্যাঙ্গেল। আর 45 ডিগ্রি মেজারমেন্ট বা 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেল মাপার জন্য ব্যবহার হয়। আর আরেকটা স্যার ডেপথ মাপার জন্য। একটা ডেপথ গেজ। নম্বর 2 এ সেন্টার হেড। সেন্টার হেডে একটা সিলিন্ড্রিক্যাল জবে সেন্টার লাইন বা সেন্টার পয়েন্ট বার করতে কাজে লাগে। ওকে, আর আরেকটা কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল 45 ডিগ্রি মেজার বা ড্র করা যেতে পারে। হ্যাঁ, নম্বর 3 হচ্ছে প্রোটেক্টর হেডের ফাংশন। অ্যাঙ্গেল মেজারমেন্ট। ওকে গুড। তাহলে এখানে কম্বিনেশন সেট, যেটা কম্বিনেশন সেটটা এখানে শেষ হচ্ছে। তাহলে দেখ যেগুলো বললাম এগুলো এখানে সেগুলো লেখা আছে যে প্রোটেক্টর হেড মেনলি ওটা রোটেট করে যেতে পারে, যেটা দেখালাম যে কোনো অ্যাঙ্গেলে। এই যে যেটা বললাম এরকম তুই যে কোনো অ্যাঙ্গেলে এটাকে ফিক্স করতে পারিস, এবং এটা মেনলি ব্যবহার করা হয় কিসের জন্য? অ্যাঙ্গেল মেজারের জন্য এবং অ্যাঙ্গেল মার্কিং এর জন্য। ঠিক আছে, এবং এটা যে অ্যাকুরেসি সেটা হচ্ছে 1 ডিগ্রি, মানে ধর 55 56 57 করে পাবি। এটা যেটা 10 হচ্ছে সেটা হচ্ছে 1 ডিগ্রি। স্কোয়ার হেডটা তো আগে সেন্টার হেডটা মেইনলি ব্যবহার করা হয় কিসের জন্য? ফর লোকেটিং দ্য সেন্টার অফ সিলিন্ড্রিক্যাল জব, মানে সিলিন্ড্রিক্যাল জবের যে সেন্টার পয়েন্ট, সেই সেন্টার পয়েন্টটাকে লোকেট করার জন্য। ঠিক আছে, তাহলে আমরা এই তিনটা হেড, সেন্টার হেড, স্কোয়ার হেড আর প্রোটেক্টর হেড, এই তিনটা হেড আমরা স্টিল রুলের উপরে বসিয়ে কম্বিনেশন সেট ফর্ম করছি। তাহলে কম্বিনেশন সেটে একটা সেটের সাহায্যে এতগুলো কাজ করছে। এগুলো তুই নর্মাল যদি দেখিস তাহলে তো ট্রাই স্কোয়ার, ডেপথ গেজ, প্রোটেক্টর, স্টিল রুল, এতগুলো জিনিস চাই। প্লাস এটার আরেকটা যেটা অ্যাডভান্টেজ 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মেজারমেন্ট করতে পারছি, যেটা ট্রাই স্কোয়ার দিয়ে পারা যায় না। তাহলে একটা তুই কম্বিনেশন সেট ইউজ করে এতগুলো ফাংশন অ্যাচিভ করতে পারিস। বুঝা গেল? হ্যাঁ স্যার। ওকে।